কি হ্যাঁ মনে হচ্ছে পেছনের দরজাটা আটকে গেছে, বুঝলে? কি বলছো? কি সামনে দরজা দিয়ে যেতে হবে। এমনিতেও আমার পেটের অস্বস্তি ক্রমশ বাড়ছে। বলছি বৌদি, পেটটা আমারও গোলমাল করছে। একটা কাজ করি, আমরা ভিতরেই যাই, সাথীরটাও নিজেই বুঝে নেবে। চলো চলো চলো। রিঙ্কি, দরজাটা তো ভেতর থেকে বন্ধ দেখছি। দরজাটা খুলুন। খুব দৌড় করানোর শখ অন্যকে, তাই না? আজ আমি ওদেরকে দৌড় করাবো, তাও আবার দাঁড় করিয়ে। বড় লোকেদের গাড়ি এরকমই হয়, মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। এবার আমি কি করে পৌঁছবো আশ্রমে? আর আজ শুক্রবার, আমার ব্রত আছে। তুমি তো জানো আমায় মন্দিরে যেতে হবে। কিভাবে যাব আমি? আচ্ছা, একটা কথা বলবো? কি? যা হয় তা ভালোর জন্যই হয়। এই কথার কি মানে শুনি? মানে এটাই যে তুমি মন্দিরে যেতে চাইছিলে, আর এখানেই একটা মন্দির আছে। জয় সন্তোষী মা। তবে এই কথাটা কিন্তু ইন্দ্র ঠিকই বলেছে, যা হয় ভালোর জন্যই হয়। দিদি, তুমি এখানে? কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে দেখার পর আমি খুব ভালো আছি। নমস্কার দিদি। ভালো থাকো। আমরা আপনার কাছেই যাচ্ছিলাম আশ্রমে। হ্যাঁ, যাচ্ছিলাম ঠিকই, কিন্তু দেখো মাঝ রাস্তায় গাড়িটাই খারাপ হয়ে গেল। তাই অভিযোগ করছো? আরে আমি জেনে বুঝে খারাপ করেছি নাকি? গাড়ি তাই খারাপ হয়ে গেছে, এতে আমার কি ভুল? হ্যাঁ, তো চুপ করলাম তো, একবার দেখে নিয়ে বেরোতে পারতে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আর ঝগড়া করো না। দিদি, আমি ওদের বাড়িতে থাকতে চাই না। মানে ওই বাড়িতে আমার মন লাগছে না, ওখানে থাকবো না আমি। আর আমি আমার স্বামীর পরিবারের খোঁজও পাচ্ছি না। শুধু তাই নয় দিদি, তুমি জানো সন্তোষী দিদিও কোথায় চলে গেছে কে জানে? হ্যাঁ, ওই সন্তোষী কোথায় চলে গেল আপনি জানেন কিছু? সে হঠাৎ করে যে কোথায় গেল? সে আমার সঙ্গেই আছে। এখানে নয়, আমার মনে, আর চিরকাল থাকবে। মানে ছোট বোন তো, তাই মনে তো থাকবেই। তাছাড়া ওর এখানকার কাজ শেষ হয়ে গেছে, তাই আমি অন্য কাজে পাঠিয়ে দিয়েছি। কিন্তু হঠাৎ করে এইভাবে চলে গেল কেন? কিছু ঘটনা জীবনে হঠাৎ করেই ঘটে। যার জীবনের যেটা উদ্দেশ্য থাকে তা পূর্ণ হলেই তাকে যেতে হয়। আমাদের কি আর ওর সাথে কোনোদিন দেখা হবে না? মানে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। সত্যি বলবো, ওর তেজ আজও তোমাদের সঙ্গেই রয়েছে। যদি তোমরা তা উপলব্ধি করো, তাহলেই ওর অস্তিত্ব অনুভব করবে। দেখো, এখন শুধু এটুকুই সম্ভব যে তোমরা তার শুভ শক্তিকে অনুভব করো। যখন তোমরা তাকে অনুভব করবে, তখন মনে হবে সে তোমাদের কাছেই রয়েছে। দাঁড়া, একটু চাপ দিলেই খুলে যাবে। দেখি, এই তো খুলেছে। সরো, আগে আমি যাব। আরে
দাঁড়াও, জানলাটা কে খুললো? আমি তো? তাহলে আমি আগে যাবো। বাইরে যাই। আরে চিটকিনিটাকে আটকালো, এবার কি করব? আরে বৌদি আর কতক্ষণ? আরে আর কারোর বাথরুমও ইউজ করতে পারবো না, বাইরে থেকে বন্ধ। খোলো। আরে এবার কি করব? বৌদি খোলো, না হলে হয়েই যাবে। দিদি, আমি তোমার সঙ্গে একা একটু কথা বলতে চাই। এখন তুমি তোমার সন্তোষী মায়ের মন্দিরে আছো, ওনার কাছে গোপন কি আছে? যা বলবার বলো। মানে বলতে চাইছি, ওর সামনে নয়। ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই মেকানিককে খুঁজতে হবে। আমি যাচ্ছি। এসো বসো। দিদি, আমি আমার স্বামীর ঠিকানা পেয়ে গেছি, ও মুম্বাইতে আছে। সে তো ভালো কথা, কিন্তু তুমি কি সেটা যাচাই করেছো, নাকি সেটাই বিশ্বাস করে নিয়েছো? না, যাচাই তো করিনি। ওই কাগজটা দেখো, যেটাতে ঠিকানা লেখা আছে, আর পড়ো জোরে জোরে। আচ্ছা, এখানে লেখা আছে বার্লি সি ফেস, ফ্ল্যাট নাম্বার 3, নিপুণ বিল্ডিং, মুম্বাই 90095। এবার তোমার ফোনে দেখো ঠিকানাটা সঠিক কিনা। হ্যাঁ, দিদি, এখানে দেখাচ্ছে এরকম কোনো ঠিকানাই নেই। এরাও অদ্ভুত মানুষ। এদিকে আমি এত চিন্তায় রয়েছি, আর এরা আমার সঙ্গে এমন ব্যবহার করছে। সাথী, অপরকে দোষারোপ করার থেকে ভালো নিজে সঠিক পথে চলা। তুমি জানো, যখন আমাদের মন অস্থির হয়ে ওঠে, তখন আমরা ঠিক ভুলের পার্থক্য বুঝতেই পারি না, আর ওর কথা বিশ্বাস করে ফেলি। এমন সময় নিজের বিবেকের কথা শুনে কাজ করতে হয়, যাতে কোনো ভুল না হয়। সাথী, ইন্দ্র খুব বিচক্ষণ ছেলে, ও তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। বিশ্বাস রাখো ওর উপর। আর শোনো সাথী, তুমি কখনো ভয় পেও না, তোমার সন্তোষী মা সর্বদা তোমার সঙ্গে আছেন। যে তোমার সঙ্গে অন্যায় কিছু করবে, তার পরিণাম তাকে ভোগ করতেই হবে। এই দেখো সাথী, কি অবস্থা করেছি আমি এই দুই প্রজাপতির। এরা 1 নম্বরের মিথ্যেবাদী। এরপর থেকে এদের কথা একদম শুনবে না, ঠিক আছে? ঠিক করে করো। দেখলে তো, যে অন্যায় করে সে শাস্তি অবশ্যই পায়। তুমি একদম চিন্তা করো না, কেমন? কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরে কাল রাতে যে ঘটনাটা ঘটেছিল, সাথী বেরিয়ে গিয়েছিল, সেটা এদের দুজনের জন্য। এরা দুজনে ওর স্বামীর সঙ্গে দেখা করানোর লোভ দেখিয়ে মুম্বাই পাঠাতে চেয়েছিল। বাবা, আমরা এইসব আমাদের ফ্যামিলির ভালোর জন্য করেছি। এই বৌদির কথাই সব করেছি। এই চুপ! নিজের মাথায় এতটুকু বুদ্ধি নেই যে যা বলে তাই করে।
আর কুন্তি দেবী শোনো, বেশি দারোগাগিরি করবে না, বুঝেছো? এইসব নাটক বন্ধ করো, যাও সবাই কাজ করো গিয়ে। বাবা, আমার মনে হয়েছিল যে সূর্যও একবার পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উদয় হতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্ত থেকে আপনাকে কেউ টলাতে পারবে না। কিন্তু আপনি তো সাথীকে। এই শোনো বড় বৌমা, ঈশ্বর তোমাকে বুদ্ধি বলে বস্তুটা দিতেই ভুলে গেছেন, সেটা একটু খেয়াল রেখো। চালাকি করতে যেও না। এখানে কোনো গন্ডগোল হলে সেটা দেখার জন্য আমি আছি। যাও এবার। চলো চলো। এই সিংহাসন সিংহ দু নৌকায় পা দিয়ে চলছে মনে হচ্ছে। বুঝতেই পারলাম না, সাথীর পালিয়ে যাওয়াটা ওনার নাটক মনে হলো, নাকি লাভলি রিঙ্কির এই উঠবোস করাটা। সাথী, তুমি কি জানো তোমার পরিচয়? তুমি কে? হ্যাঁ, আমি এটা তো জেনে গেছি যে আমি সন্তোষী মায়ের অনেক বড় ভক্ত আর একটা ভালো মানুষ। আচ্ছা, তাহলে এখন যাই হোক না কেন, তুমি নিজেকে চেনার চেষ্টা করো যে তুমি কে, কি তোমার পরিচয়। যদি সঠিক পথে চলো, তোমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা বেশ, এবার সেই কাজ করো যা তুমি করতে এসেছো। চলো, পুজো করবে, চলো। হ্যাঁ চলো। এই নাও সাথী, প্রসাদ। নারায়ণ নারায়ণ, এ কি অপূর্ব দৃশ্য, যেখানে স্বয়ং মাতা সন্তোষী নিজের ভক্ত সাথীকে বরদান স্বরূপ নিজের প্রসাদ দিচ্ছেন। সাথী, তোমার সন্তোষী মায়ের উপর ভরসা রাখো, তিনি সর্বদা তোমার মঙ্গল করবেন। দিদি বলে মাঝে মাঝে প্রসাদ বরদান হয়, কে বলতে পারে এটা খেয়ে হয়তো আমি আমার স্বামীকে খুঁজে পেলাম। তুমি যা চাইবে তা নিশ্চয়ই পাবে। নারায়ণ নারায়ণ, ভক্ত সাথী স্মৃতিশক্তি হারাবার পরেও তার হৃদয়ে মাতা সন্তোষীর দেবী স্বরূপ এবং মানব রূপের জন্য কত ভক্তি, অদ্ভুত। নারায়ণ নারায়ণ। সাথী, তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে। দিদি তুমি জানো না, তোমার সাথে দেখা করলে আমি খুব সাহস পাই আর মন খুশিতে ভরে ওঠে। চলো। কি হলো ইন্দ্র, গাড়ি ঠিক হয়েছে? না, চালুই হচ্ছে না। আর একবার চেষ্টা করে দেখো, যদি ঠিক হয়ে যায়। ঠিক আছে। অদ্ভুত তো, চালু হয়ে গেল। কখন থেকে চেষ্টা করছিলাম, চালুই হচ্ছিল না, কিন্তু আপনি একবার বলতেই চালু হয়ে গেল। তুমি বলেছিলে না, যা হয় ভালোর জন্যই হয়। যদি খারাপ না হতো তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হতো কিভাবে? আমাদের দেখা হয়ে গেছে, তাই গাড়িও চালু হয়ে গেল। এবার তোমরা বাড়ি ফিরে যাও, সাথীকে তো ব্রত সম্পূর্ণ করতে হবে। তোমরা নিজেদের খেয়াল রেখো।
ইন্দ্র গাড়ি থামাও, 1 মিনিট গাড়ি থামাও। কি হলো সাথী? কতবার বুঝিয়েছি, আজ আবার খালি হাতে এসছিস? মা আজ ছেড়ে দাও না, কাল আমি ঠিক কিছু না কিছু নিয়ে আসবো। তাহলে কি আজ না খেয়ে ঘুমাবো? আরে কি করছেন কি? কে তুমি? সরো এখান থেকে। কিন্তু এত ছোট্ট একটা বাচ্চাকে কেন মারছেন আপনি? ঘরে খাওয়ার কিচ্ছু নেই, আর আজ 1 টাকাও কামাই করেনি, তাহলে কি আজ না খেয়ে থাকবো? কিন্তু এত কম বয়সে ওকে দিয়ে কেন কাজ করাচ্ছেন? ওর তো এখন স্কুলে যাওয়ার কথা। শুনুন, ঘরে খাবার কিছু না থাকলে না, তখন স্কুলের কথা আর ভালো লাগে না। আর যদি আপনার এতই দয়া হয়, আর যদি চান যে আমি ওকে না মারি, তাহলে আপনি আমাদের সাহায্য করুন। কি করে সাহায্য করব আমি? এই নাও সাথী প্রসাদ। দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই নাও বাবা, সন্তোষী মায়ের প্রসাদ। সাথী, কিন্তু এটা তো তোমার জন্য। কোনো ব্যাপার না, নাও। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? ভক্ত সাথী নিজের ভক্তির প্রসাদ অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। এইটুকু প্রসাদে তো একজনেরও পেট ভরবে না। দাঁড়ান 1 মিনিট। সাথী, এই নিন, আর নিজের পরিবারের খেয়াল রাখুন। আর তুমি এই প্রসাদ খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সন্তোষী মায়ের প্রসাদ বলে কথা। থ্যাংক ইউ দিদি। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। মাতা, ভক্ত সাথী যদি এই প্রসাদ গ্রহণ করত, হয়তো ভক্ত সাথীর স্মৃতিশক্তি ফিরে আসতো। দেবর্ষি, সাথী তার ভুলে যাওয়া জীবনকেই স্মরণ করছে। ওর মনে পড়েছে যে পরোপকারী সর্বোপরি। ওর এই নিঃস্বার্থ ভাব দেখে আমার মাতা পার্বতী আর মহাদেবের একটি ঘটনা মনে পড়ে গেল। মাতা পার্বতী মহাদেবকে নিজের স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করছিলেন। ওনার তপস্যা দেখে দেবতাগণ মহাদেবের কাছে মাতা পার্বতীর মনস্কামনা পূর্ণ করার প্রার্থনা জানান। কিন্তু আপনি তো জানেন যে মহাদেব সরলভাবে কোনো কাজ করেন না। সপ্ত ঋষিদের দ্বারা মাতা পার্বতীর পরীক্ষা নিলেন উনি, তাতে মাতা উত্তীর্ণ হলেন। তারপরে মহাদেব নিজেই পরীক্ষা নেবেন মনস্থ করলেন। ওম নমঃ শিবায়। কেউ আছে? আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে এই কুমিরের হাত থেকে। বাঁচাও আমাকে, কেউ কেউ আছে? কেউ বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। কেউ আছে? আমাকে সাহায্য করো। বালক, হে দেবী, না আমার মাতা আছে না পিতা, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি অনুরোধ করছি, তুমি এই বালককে ছেড়ে দাও। দিনের ষষ্ঠ প্রহরে আমি যা পাই সেটাকেই আহার হিসেবে গ্রহণ করা আমার নিয়ম। ওকে ছাড়তে পারবো না। কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি এই বালককে ছেড়ে দাও। আমি কেবল একটি শর্তেই ওকে ছেড়ে দিতে পারি। আপনি এতদিন ধরে মহাদেবের যে তপস্যা করেছেন তার ফল যদি আপনি আমাকে দিয়ে দেন। আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি ওকে ছেড়ে দাও। আরো একবার ভেবে নিন দেবী। আমার প্রতিজ্ঞা ওই বালকের প্রাণের চেয়ে বড় নয়। আমি তোমাকে আমার তপস্যার ফল দিলাম।
তুমি ওকে জীবন দান করো। হে মহাদেব, আমাকে সাহায্য করুন। আমি এই বালকের প্রাণ রক্ষা করার জন্য আমার তপস্যার ফল এই কুমিরকে প্রদান করলাম। এই কুমির আর বালক কোথায় চলে গেল? দেবী পার্বতী, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ আপনি প্রমাণ করে দিয়েছেন যে পরোপকারী আপনার কাছে সর্বোপরি। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমার মনে আছে যে কি প্রকারে মহাদেব মাতা পার্বতীকে মানুষ থেকে দেবী হওয়ার উপলব্ধি করিয়েছিলেন, আর ওনার ভেতর থেকে মানুষ হওয়ার আসক্তিকে কঠিন পরীক্ষার মাধ্যমে সমাপ্তও করেছিলেন। দেবর্ষি, সেই পরীক্ষাই এই সময় স্বাতী দিচ্ছে, যখন সে নিজের সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াস করছে। সঠিক বলেছেন মাতা। কাল ভক্ত স্বাতীও ইন্দ্রের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছে, আর আজ আপনার প্রসাদ দান করে নিজের পরোপকারী ভাবনাকে প্রমাণ করলো। এই জন্যই তো সে আমার পরম ভক্ত, কারণ ওর মধ্যে সেই সমস্ত গুণ বিদ্যমান আছে যা আমার অতি প্রিয়। এখন কেবল তাকে সেই সকল গুণ স্মরণ করতে হবে।